বাইক সার্ভিসিং। এটা যেন বাইকারদের লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট। অনেকদিন ধরে বাইক সার্ভিসিং করবো বলে করা হয় না, তাই বাইক নিয়ে চলে গেলাম সার্ভিসিং সেন্টার। গিয়ে দেখি যে এত ব্যস্ততা যে একটা বেও খালি নাই, তাই গাড়ি এন্ট্রি করে চলে গেলাম টঙ্গের চা খাওয়াতে। চিন্তা করলাম যে বসে বসে অপেক্ষা করা যাইতে চা খেয়ে আসা ভালো। যখন চা খেয়ে আসি তখন দেখি তারা হচ্ছে বেতে গাড়ি তুলে ফেলছে অলরেডি। গাড়ি হচ্ছে খুলতেছে বা কাজ করার প্রসেসিং চলতেছে। সত্যি বলতে কিছুটা বয় কাজ করতেছিল, কারণ যারা হচ্ছে সার্ভিস সেন্টারে কাজ করে তারাই জানে এই রিয়েল বইটা কি, কারণ কোন সময় কোন পার্টসটা চেঞ্জ করার পরে এটা বলা একদম ইম্পসিবল। কারণ হচ্ছে বাইরে কাজ করলে পার্টস এটলিস্ট চেঞ্জ করা পড়ে না, তারা হচ্ছে পার্টসকে কাজ করে দিয়ে দেয়। এসি টিভি কিংবা এমন এনভায়রনমেন্ট সার্ভিস সেন্টারে আসলেই শ্বশুরবাড়ি ফিল হয়, কারণ হচ্ছে ওয়ার্কশপে গেলে এইগুলো ফেসিলিটিস পাওয়া যায় না। যাই হোক, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে কাজ দেখলাম। ততক্ষণে আমার বিলের পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে অনেকটা পার্টস চেঞ্জ করা পড়ছে। যাই হোক, বসে বসে বোর হচ্ছিলাম, তাই আবার কফি অর্ডার করলাম। কফি, ফ্রি ইন্টারনেট এবং ফেসবুক, এবং টুস করে টাইম চলে যায় এবং তারা এসে বলে যে গাড়ির সার্ভিসিং করা হয়ে গেছে, গিয়ে চেক করার জন্য। গিয়ে ভালো করে চেকিং করলাম এবং তাদেরকে বললাম যে আর কোনো কিছু লাগবে কিনা। তারা বললো না, যে একদম পারফেক্ট আছে। তাই দিয়ে দিলাম গাড়ি হচ্ছে ওয়াশের পর গাড়ি একটা সেই ডেশিং লুক আসে, যেটা হচ্ছে অনেক ভালো লাগে সবারই। কারণ গাড়ি ওয়াশ করার পর একটা ফ্রেশ ভাইব আসে এবং খুব বেশি ভালো লাগে এবং নাইস লাগে। গাড়ি সার্ভিসিং এর পর থেকে যায় আরেকটি অধ্যায়, অকটেন লোড করা। বাইকে ফুল সার্ভিস দেওয়ার পর যদি ফুল ট্যাঙ্ক না করা যায় তাহলে কি যেন খালি ফিল হয়। তাই চলে আসলাম পেট্রোল পাম্পে। এখানে চলে আরেকটা ডিফারেন্ট অধ্যায়, যেটা আমি রেগুলারই করি। তেল কিংবা অকটেনের দাম নিয়ে প্রচুর ডিসকাশন, প্রচুর বিজনেস। যদিও জানি যে তারা হচ্ছে এই বিষয় নিয়ে তেমন কোনো আইডিয়া রাখে না, কেন দাম বাড়লো কিংবা কবে কমতে পারে এই বিষয়ে তাদের কোনো আইডিয়া থাকে না। স্বাভাবিক, তাদের সাথে ফান কিংবা কনভারসেশন করতে ভালোই লাগে। যাই হোক, বাইক সার্ভিসিং এবং ব্যস্ততা শেষে বাসায় ফেরা। টাটা।